সবাইকে ইজি ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 7 গুণিতক ও গুণনীয়ক। আমরা আগে সর্বপ্রথম আলোচনা করব গুণিতক নিয়ে। তাহলে আমরা জেনে নেই গুণিতক কি। গুণিতক হচ্ছে আমরা যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে গুণ করার ফলে যে ফল হয় সেটাই হচ্ছে গুণফল, আর এই গুণফলটা হচ্ছে কি আমার গুণিতক। দেখো এখানে আমার নিচে দেওয়া আছে, দেখো বক্সের মধ্যে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, তার নিচে আমাদের একটা লেখা দেওয়া আছে যে 3কে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে 3, 6, 9 ও 12 সংখ্যাগুলো গঠিত হয়েছে। গঠিত সংখ্যাগুলোকে 3-এর গুণিতক বলা হয়, বা 3 দ্বারা গুণিতক, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে যে গুণিতক দেখো বের করছে, 3-এর সাথে 1 গুণ করছে 3 হয়েছে, 3-এর সাথে 2 গুণ করছে 6 হয়েছে, 3-এর সাথে 3 গুণ করছে 9 হয়েছে। তাহলে এগুলোই কি হচ্ছে আমার 3-এর গুণিতক। পরবর্তী সংখ্যা দেখি এখানে, দেখো এখানে আমার 6 ও 8-এর কিছু গুণিতক দেওয়া আছে। 6-এর সাথে যদি আমরা 1 গুণ দিই 6 একে 6, 6-এর সাথে 2 গুণ দিলে 6 দুগুণে 12, 6-এর সাথে 3 গুণ দিলে 6 3 6 18, 6-এর সাথে 4 গুণ দিলে 3 8 24। এভাবে ওনারা গুণিতক বের করছে। আর 8-এর গুণিতক বের করছে, 8-এর সাথে 1 গুণ দিলে 8 একে 8, 8-এর সাথে 2 গুণ দিলে 8 দুগুণে 16, 8-এর সাথে 3 গুণ দিলে 3 8 24, 4 গুণ দিলে 4 8 32। এভাবে ওনারা লিখছেন। তাহলে দেখো আমরা যদি গুণিতক এভাবে বের করতে পারি, যদি তোমার যে কোনো সংখ্যা গুণিতক দেওয়া থাকে তুমিও এই সংখ্যাগুলো গুণ করে গুণফল বের করে গুণফলকে গুণিতক লিখতে পারো। তাহলে চলো আমরা কিছু গুণিতকের অঙ্ক করে নিই। তাহলে দেখো এখানে আবার নিচে কিছু সংখ্যা দেওয়া আছে। নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু তৈরি করো। এই অঙ্কগুলো দেওয়া আছে আমাদের 75 পেজের শেষে দিয়ে দেখবে যে এই অঙ্কগুলো দেওয়া আছে। তাহলে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কী বের করতে বলছে আমাকে? 3টি সাধারণ গুণিতক। আমি 3টি সাধারণ গুণিতক বের করার পরে বলছে আমাকে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে। তাহলে আমি ছোট থেকে বড় ক্রমে সাজানোর পরে বলছে আমার লঘিষ্ঠ মানে হচ্ছে লসাগু বের করার জন্য। চলো আমরা তাহলে অঙ্ক করি। আমাদের প্রথম অঙ্কতে দেওয়া আছে 2 আর 3-এর গুণিতক বের করার জন্য। চলো আমরা 2 আর 3-এর গুণিতক বের করি। দেখো এখানে আমি লিখছি 2 ও 3-এর গুণিতক। 2-এর গুণিতক আমি 2-এর সাথে 1 গুণ করেছি, আর কত হয়েছে আমার 2, 2-এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 2-এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6। একই রকমভাবে 3-এর গুণিতক লিখছি আমি 3 একে 3, 3-এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6, 3-এর সাথে 3 গুণ করে 3 3কে 9। তাহলে এখন আমি ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছি আমাকে প্রশ্নে। তাহলে আমি ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি 2 3 4 6 9। আমার এখন গুণিতক বের করতে বলছে, আমি গুণিতক বের করেছি। তাহলে এখন পরবর্তী আমাকে প্রশ্ন করছে, দেখো গুণিতক বের করার পরে লসাগু বের করার জন্য। আমার লসাগু বের করার জন্য দেখো উপরে বলা আছে, দেখো এখানে একটা ছকের মধ্যে দেওয়া আছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে আমার কী করতে হবে? সাধারণ গুণিতক বের করতে হবে। আর সাধারণ গুণিতক হচ্ছে আমি যে 2টা সংখ্যার গুণিতক বের করেছি, এই 2টা সংখ্যার গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলে ওইগুলো হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। তাহলে চলো আমরা সাধারণ গুণিতক বের করি। দেখো এখানে যে সংখ্যা আছে আমার 2 4 6 3 6 9, এগুলোর মধ্যে আমার 6 মিলে, তাহলে কি হচ্ছে আমার 6 হচ্ছে সাধারণ গুণিতক। আর যখন কোনো সংখ্যা নেই তাহলে আমি 6কে 3 আর 2-এর লসাগু নির্ণয় করব। দেখো পরবর্তী আমার 2-এ দেওয়া আছে 4 ও 5-এর গুণিতক বের করব। তাহলে আমরা অঙ্ক বের করি। 4 ও 5-এ দেখো আমি 4-এর গুণিতক বের করছি 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। 5-এর বের করেছি 5-এর সাথে 1 গুণ দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। এখন আমি এগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে দেখো আমি বের করেছি 4 5 8 10 12 15 শেষ। তারপর আমি সাধারণ গুণিতক বের করতে বলেছি। আমার সাধারণ গুণিতক কি? আমি যে 4 ও 5-এর গুণিতক বের করেছি এই গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটা আমার মিলবে ওইটাই হচ্ছে কি আমার সাধারণ গুণিতক। তাহলে দেখো এখানে আমার 20-এ মিলে, আমি তাহলে 20-এর সাধারণ গুণিতক বের করতে পারি। অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আপু এখানে তো আমার 3টা গুণিতক দেওয়া আছে, দেখো প্রশ্নে আমাকে 3টা গুণিতক বের করে বলছে। তাহলে আমি একটাতে 5টা একটাতে 4টা কি জন্য বের করেছি? হ্যাঁ, আমাকে 3টা বের করতে বলছে, কিন্তু আমাকে পরবর্তী আবার বলছে লসাগু বের করার জন্য। আমাকে লসাগু বের করতে হলে আমাকে সাধারণ গুণিতক বের করতে হবে।
আর সাধারণ গুণিতক বের করে হচ্ছে কি আমার লসাগু বের করতে পারবো। তাহলে সাধারণ গুণিতক হচ্ছে আমার যে দুইটা সংখ্যার গুণিতক বের করতে পারবো, ওই গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো আমার কমন যায় মানে মিলে, সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। আমি যদি এখানে 3টা করে দিই তাহলে দেখো আমার 4, 8, 12 আসে, আর 5-এর আসে 5, 10, 15। এখানে আমি কোনোতেই মিলে না, এর জন্য আমি আরও 20 পর্যন্ত নিয়েছি, কারণ 20 পর্যন্ত নিলে আমার পরবর্তী সংখ্যাগুলো মিলে, সেজন্য আমি এখানে 20 পর্যন্ত নিয়েছি। তারপর আমার 3-এ বলেছে 10 আর 15 বের করার জন্য। চলো আমরা 10 আর 15 করি। দেখো এখানে আমি লিখেছি 10-এর গুণিতক 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30। আর 5-এর গুণিতক 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15। আমাকে প্রশ্ন করেছে যে তৈরি করার পরে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য। তাহলে আমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি 5, 10, 15, 20, 30 করে। তারপর আমাকে বলছে যে লসাগু বের করার জন্য। দেখো বলা আছে যে আমার লসাগু বের করার জন্য আমি যদি লসাগু বের করতে হবে আমার সাধারণ গুণিতক বের করতে হবে। আর সাধারণ গুণিতকের মধ্যে আমি দেখি এখানে শুধু আমার 10 মিলে, তাহলে 10-এ কি হচ্ছে আমার সাধারণ গুণিতক। আর আমি 10 যখন 10-এ আছে তাহলে 10কে আমি সাধারণ গুণিতকে 10কে আমি কি করতে পারি, 10 ও 5-এর লসাগু ধরতে পারি। তারপরে দেখো আমার 4-এ দেওয়া আছে 3 ও 7। তাহলে চলো আমরা 3 ও 7-এর গুণিতক বের করি। দেখো আমি এখানে 3-এর গুণিতক বের করেছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21। আর 7-এর বের করছি 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21। এখানে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে আমি 3-এর এতগুলো কী জন্য বের করেছি। আমি তোমাদের প্রথমে বলেছি যে আমরা এখানে দেখো লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু বের করার জন্য আমার সাধারণ গুণিতক লাগবে। আর সাধারণ গুণিতকের জন্য আমাকে কী করতে হবে, দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা মিলতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি 3টা সংখ্যা নিই তাহলে 9 পর্যন্ত যাই, যে সংখ্যাগুলো আমার সাথে সাথে মিলে না। এই জন্য আমি 3-এর নামটা 21 বার নিয়েছি। 21 বার নিলে কী হয়, আমার শেষের সংখ্যা 21-এর সাথে মিলে। এখন আমি এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। দেখো আমি সাজিয়েছি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে 3 6 7 9 14 21। তাহলে এখানে আমার কি মিলে, একটা সংখ্যা মিলে, সেটা হচ্ছে আমার 21। তাহলে আমি 21কে সাধারণ গুণিতক নিব। আর যখন আমার একটাই গুণিতক আছে তাহলে আমি এই একটা গুণিতককে কি করতে পারি, লসাগু হিসেবে নিতে পারি। সো সবাইকে আজকে আমার ক্লাস দেখার জন্য ধন্যবাদ। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও, এবং প্রয়োজনে বেল আইকন ক্লিক করে রাখতে পারো যাতে আমার পরবর্তী ভিডিও তুমি দেখতে পারো, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।